যে গত পরশুদিন রাত্রিবেলা আর গতকালকে রাত্রিবেলা মিলে আমরা এখন পর্যন্ত যে নেতাজি স্ট্যাচু, এই নেতাজি স্ট্যাচু মাইসোর থেকে এসেছে। অরুণ যোগীরাজ সেটা তৈরি করেছেন, বিখ্যাত স্কাল্পটার ভারতবর্ষের। তো এই নেতাজি স্ট্যাচু গত পরশুদিন রাত্রিবেলা 11টা থেকে কাজ শুরু হয় তার ইনস্টলেশনের। প্রথম অবস্থায় আমরা প্যাডেস্টেলটা ফিটিং করি। প্যাডেস্টেলটা 3টি পর্যায়ে রয়েছে, আর 2টি পর্যায়ে আমরা ফিটিং করেছিলাম গতকালকে রাত্রিবেলা আবার পুরো রাত্রি। আর এই মাত্র মানে 11টার সময় এই কাজ শেষ হয়েছে, সকাল 11টার সময় আমরা ফাইনালি প্যাডেস্টেলের 3 নম্বর স্টেপকে আমরা ফিটিং করে মূর্তিকে আমরা ফিটিং করে এই মুহূর্তে আসছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে কনফার্ম করেছেন যে 31 অগাস্ট 2025 বিকেল 4টার সময় আমরা সেটা অনুষ্ঠান রাখবো। এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত হবেন। উনি চিফ গেস্ট হিসাবে ওনার হাত দিয়ে এই মূর্তির শুভ উন্মোচন হবেন। আর সাথে সাথে আমরা অরুণ যোগীরাজ যে ভাস্কর, ওনাকে আমরা অনুরোধ করেছিলাম, উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো অরুণ যোগীরাজ মহাশয়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানে উপস্থিত থাকবেন। যে আগামী 19 তারিখে আমাদের জেলা ক্রীড়া সংস্থাতে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে এসে রাইটিং কম্পিটিশন হবে। তো আগেই আমি আপনাদেরকে বলছি যে আমরা গত 7 অগাস্ট বরাকভ্যালির বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে আমরা এসে রাইটিং কম্পিটিশন করেছিলাম নেতাজির উপর। সর্বমোট 55,000 পার্টিসিপেন্টস এই এসে কম্পিটিশনে যুক্ত হয়েছেন। আর আমার মনে হয় এটা উত্তর পূর্বাঞ্চলের, আমরা যদি ভুল না করি তাহলে সবচেয়ে বেশি সংখ্যার কোনো এসে রাইটিং কম্পিটিশন হয়েছে। এই যে 50,000 বা 55,000 যারা পার্টিসিপেন্টস, তাদের মধ্যে থেকে প্রত্যেক স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা 19 তারিখে আমরা কম্পিটিশন করব। এই কম্পিটিশনে আমরা আশা রাখছি যে মোর দেন 500 পার্টিসিপেন্টস আসবেন। ওনাদেরকে নিয়ে আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমরা এই অনুষ্ঠান করব। সকল পার্টিসিপেন্টসকে জানাতে চাই যে আপনারা আসুন। সকাল 9টায় রেজিস্ট্রেশন শুরু হবে, আর 9:45-এ আমরা সকলকে অনুরোধ রাখছি যে তারা যার যার জায়গায় বসার জন্য। আর আমরা শার্প এট 10 o'clock সকাল আমরা এএসএ কম্পিটিশন শুরু করব। 7 তারিখে হয়েছে এবং পরবর্তী পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে 19 তারিখে হবে। এসে রাইটিং এর 7 তারিখের যে 55,000 প্রতিযোগী একসঙ্গে বসছেন, এটা যেমন রেকর্ড। আমরা এর আগে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছিলাম, কিংবা বক্তৃতা প্রতিযোগিতা করেছি, কুইজ প্রতিযোগিতা করেছি, সে সব কিছুতেই গোটা জেলার মানুষ এমন সাড়া দিয়েছেন যে আমরা অভিভূত, বলা যায় সমস্ত ক্ষেত্রে আমরা রেকর্ড করতে সক্ষম হয়েছি। আর সেজন্য অবশ্যই কৃতিত্বের অধিকারী আমার সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমের বন্ধুরা। আজকের এই সকালে আমি প্রথমে তো অবশ্যই ব্যক্তিগত তরফে অভিনন্দন জানাই আমাদের এই কমিটির আহ্বায়ককে, যে আমরা 2 বছর ধরে নানা সংশয়ের দোলাচলে ছিলাম। আজকে সমস্ত সংশয়ের অবসান ঘটেছে। আমাদের যে নেতাজি মূর্তি, তা এখন আনুষ্ঠানিকতার অপেক্ষায়, কিন্তু আসলে সেই নেতাজি মূর্তি আজকের সকালবেলায় বসেছে। একেবারে বলা যায় বিশাল বড় অভিযান। শুধু যে শেষ প্রান্তে এসে রাত জেগে বিধায়ক, আমাদের আহ্বায়ক এই মূর্তি প্রতিস্থাপনে উপস্থিত ছিলেন তা নয়,
এই সামগ্রিক ব্যাপারে নানা নানা সময়ে নানা প্রতিবন্ধকতা এসছে, এটা বলা যেতে পারে যে নেতাজি মূর্তি আমরা বলি আমাদের সবার বীর নায়ক, কিন্তু এই নেতাজি মূর্তি স্থাপনে আমরা বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতারও মুখোমুখি হয়েছি। এই সমস্ত জায়গায় আমি দেখেছি আত্মবিশ্বাসী ছিলেন আমাদের আহ্বায়ক, এবং আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে নেতাজি মূর্তি বসাতে পেরেছি আমরা। এমনকি এই যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচি আগামী 31 জানুয়ারি হবে, মুখ্যমন্ত্রীর প্রচন্ড ব্যস্ততার 31 আগস্ট হবে, মুখ্যমন্ত্রীর প্রচন্ড ব্যস্ততার মধ্যে এই যে সময়টা বের করা আমরা চাইছিলাম রবিবার হোক এবং সন্ধেবেলায় হোক, আমাদের যে বিউটিফিকেশনের কাজকর্ম হয়েছে সেটা যে আলোকমালায় সেজে উঠবেন নেতাজি ওই দিনে, একে সঠিকভাবে উপস্থাপনের জন্য আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটা যেন বিকেল সন্ধ্যায় হয়। সে কাজটাও আমাদের আহ্বায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তা করতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে বারবারই বলা হচ্ছিল এটা সোমবার করা যায় কিনা, মুখ্যমন্ত্রীর রুটিন শিডিউল ইত্যাদি বিবেচনা করে, কিন্তু আহ্বায়ক ওই রবিবার সন্ধ্যাটাকে চাইছিলেন এবং শেষ পর্যন্ত সক্ষম হয়েছে। ফলে আমার অনুরোধ থাকবে এই নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদের এতদিনকার প্রতিটি কর্মসূচিকে সার্থক করে তুলতে যে প্রয়াস নিয়েছিলেন, এবার একদম চূড়ান্ত সময়ে আমাদের আনুষ্ঠানিক উন্মোচন, সে সময় প্রচার মাধ্যমের বন্ধুরা ওই পুরনো হাইপটাকে ধরে রেখে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে পরিকল্পনা, একে সার্থক করতে আপনারা অংশীদার হবেন।